রাহাত কি খাচ্ছ? ডিম খাচ্ছ? রাহাতের ডাল, ডিম, আলু তরকারি। এটা রাহাতের নতুন থালা, তাই তো রাহাত? এটা একদম রাহাতের নিয়েও আজ ফার্স্ট দিয়েছি কাঁসার থালায় খেতে, কারণ এর আগে কোনো দিন রাহাত ভাত খায়নি কাঁসার থালায়, কারণ এটা গিফট পেয়েছে খুব একজন খাস এবং স্পেশাল একজন খুব কাছের মানুষের কাছ থেকে। যাই হোক, তো ওই এক থালাটার মধ্যে ওরা নাম লিখিয়ে দিয়েছে রাহাতের, দেখলে হয়তো বুঝতে পারবে। রাহাত আলী, যিনি দিয়েছেন থালাটা উনি রাহাতের নাম রেখেছিলেন রাহাত আলী। তো খুব খাস, আবার নামটাও লিখে দিয়েছেন। ঠিক আছে, তুমি খাও, তোমার নাম লেখা আছে রাহাত থালাতে। হ্যাঁ খাও। রাহাত এখন নিজে হাতে খাওয়া মোটামুটি শিখে গেছে। সবসময় খাই না, বাট এক এক সময় খাই মন গেলে। আর রাহাতে আজকে হেয়ার কাট করে এনেছি, কারণ খুব বড় হয়েছে, চুলগুলো ঘামছিল। আর এত ছোট চুল রাহাতের পছন্দ হয়নি। কি করছিলে রাহাত? কাঁদছিল, কাঁদছিলাম বলছে। তো যাই হোক, খুব কাঁদাকাটি শুরু হয়ে গেছিলো। আমিও খুব রেগে যাচ্ছিলাম যে এত, মানে ওই বলছে আমি হিরোওয়ালা লোক নেবো, আর ওকে একদম ছোটো করে দিয়ে যাবে। আমি বলেছিলাম সামনেটা একটু বড়, পেছনটা একটু ছোট করতে। দেখাও রাহাত চুলটা, তো পেছনটা ছোট ঠিকই আছে মোটামুটি, বাট সামনেটা একটু বড় হতো তাহলে একটু ভালো লাগতো। তো ছোট হয়ে গেছে, তো ওর একদম পছন্দ হয়নি। আর দেখো ও নিজে ঠিক প্লেটটা ঠিক করে নিয়েছে নিজের জায়গায়। ওর শরীরটা খারাপ, সর্দি জ্বর আর প্রচণ্ড, মানে আর কি অ্যাসিডিটি বা গ্যাস টাইপের হয়েছে মনে হয়। তো বুঝে বুকে লাগছে, তো ওই জন্য বেশি কিছু দিইনি, হালকা পাতলা শুধু ডাল আলু আর অল্প একটু ডিম। ও এরকম ডিম খেতে খুব ভালোবাসে, তো খাক অল্প অল্প করে। এরপরে বড় হয়ে যাবে যখন চুলগুলো, তোমার ভালো করে কেটে নিয়ে আসবো। হ্যাঁ মা, হ্যাঁ চুল বড় হয়ে যাবে তো। খাও, বাই, আল্লাহ হাফেজ করো মা। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।